नमस्कार बंधुरा तनुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी तैरी करब जल छाड़ा चिकेन कारी। देखुन एरकम भावे आमी करब जल छाड़ा चिकेन कारी। এইভাবে আমার মতো করে একদিন এই চিকেন কারি করে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে। চলুন দেখে নিই কিভাবে আমি এই রান্নাটা করছি। জল ছাড়া চিকেন কারি করার জন্য আমি নিয়েছি 800 গ্রাম চিকেন। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এইবার আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করে নেব। চলুন দেখি কি কি জিনিস ব্যবহার করছি। আমি নিয়েছি 150 গ্রাম টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর আমি আদা লঙ্কা আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইখান থেকে 1 টেবিল স্পুন পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব টক দইটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অল্প একটুখানি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে দইটা ফেটিয়ে নেব। দেখুন টক দইটা কত সুন্দর ফেটানো হয়ে গেছে। এইবার এই মশলাটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু যত বেশিক্ষণ মিশিয়ে রাখবেন তত বেশি ভালো থাকবে। দেখুন আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা বাদে। ফিরে এসছি 1 ঘন্টা বাদে। আমি দেখুন চিকেনের গ্রেভিটা করার জন্য নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। এটাকে আমি কেটে নেব। আর নিয়েছি রসুন 8 কোয়া। আদা জিরেটা আমার আগের থেকেই বাটা রয়েছে। নিয়েছি একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছি। নিয়েছি নুন স্বাদ মতো, হলুদ, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আমি আদা জিরের সাথে 3টে কাঁচা লঙ্কা আগের থেকেই বেটে রেখেছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা তেতে গেছে আমার। এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ডিপ ফ্রাই করবো আমি, ভালো করে ভাজবো, ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আর একটু ভেজে নেব। তবে এই সময় আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা পেঁয়াজটাকে আমি একসাথেই ভেজে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি প্রায় ভাজা হয়েই এসছে। দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে।
দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, নুন, হলুদ, চিনি সব কিছুই দিয়ে দিলাম। একটুখানি কষানো হলেই আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এই মাংসটা করার জন্য 5 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, এর বেশি তেল আমার আর লাগবে না, যেহেতু অনেকটা দই দেওয়া আছে তাই সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো মিনিট 5 জন্য। মিনিট 5 বাদে আমি এটাকে খুলবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনিটা খুলে দেখাবো। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, একটুখানি কমিয়ে দিয়ে চাপা দিয়ে এটাকে কষবো। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, আবার মিনিট 5 জন্য এটা চাপা দিয়ে দিলাম। দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতে, ঝোলটাও অনেকটাই মরে এসেছে। আমি কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, মাংস থেকে যে জল বেরিয়েছে সেই জলেই রান্না হচ্ছে। এইবার আমি আর চাপা দেব না, এবার খুলেই এটাকে কষাবো। এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই হিটে আমার মাংসটাকে আরও 5-7 মিনিট ধরে কষাবো, যতক্ষণ না কালারটা আরও সুন্দর আসে। দেখুন আমার চিকেনটা কষানো একেবারেই হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা আর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার 50% সেদ্ধ হয়েছে, আর বাকিটা আমি প্রেসারে দিয়ে সেদ্ধ করবো। ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটুখানি ধনেপাতা রেখে দিলাম শেষে দেবো বলে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, 50% নরম হয়ে গেছে আমার এখানে। পুরোটা সেদ্ধ হয়নি এখনো, বাকিটা আমি প্রেসারে দিয়ে নরম করে নেবো। আর একবার দেখে দিয়ে করবো, আর একটুখানি নরম হবে, মানে আমরা বেশি শক্ত মাংস আমরা খাই না। এবার আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো, কোনো জলের ব্যবহার কিন্তু আমি এর মধ্যে করিনি। আমি প্রেসারের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি, একটা সিটি দিয়ে 5 মিনিট আমি লো ফ্লেমে প্রেসারটা রেখে দেবো। পুরো মাংসটা আমি প্রেসারে দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনিটা আটকে দেবো একটা হুইসেল আসা পর্যন্ত। একটা হুইসেল পড়লেই আমি এটাকে লো ফ্লেমে রেখে দেবো। হুইসেল আসা পর্যন্ত আমি এটাকে পুরো হাই ফ্লেমে রেখে দিলাম। একটা হুইসেল পড়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঠিক 5 মিনিট রেখে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
প্রেশারটা ঠান্ডা হলে আমি খুলে দেখাবো মাংসটা কতটা নরম হয়েছে। আমি এবার প্রেশারটা খুলে দেখাচ্ছি। আর প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে পুরো, দেখুন কত সুন্দর হয়েছে। জল ছাড়া চিকেন কারি কত নরম হয়েছে মাংসটা, দেখুন একবার খুলে যাচ্ছে পুরো মাংস। এবার আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার জল ছাড়া চিকেন কারি। খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি জানি আপনারা সবাই নিজেদের মতো করে চিকেন রান্না করে খান, একবার আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একবার লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই থাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।